শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু.পাপাই। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন স্নান টান করে ছাদে এসেছি একটু বসতে। আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে, আকাশ পুরো নীল হয়ে রয়েছে, সঙ্গে রোদটাও কিন্তু সুন্দর বেরিয়েছে। আর এই কয়েকদিন ধরে আর কি রোদ বেরোচ্ছিল না, যার জন্য ছাদে অতটা আসতাম না, কিন্তু আজকে বেশ রোদটা বেরিয়েছে। আর তোমরা তো সকলেই জানো আমার শরীরটা একটু খারাপ, যার জন্য ভাবলাম একটু রোদে গিয়ে বসি। তার সঙ্গে এখানে এই যে দেখো জামা কাপড় এতগুলো নিয়ে এসছি, এগুলো কাচাকুচি করবো, শুকনো করতে দেবো, দিয়ে তারপর নিচে যাব। সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। অনেকক্ষণ ধরে ছাদে বসেছিলাম, বসে থেকে নিচে চলে এসেছি রান্না বান্না করতে হবে বলে। অনেকটা টাইমও চলে গেছে, সেই জন্য নিচে এসে আনাজ কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা করব, আর এদিকে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মাথাগুলো ফ্রিজের মধ্যে ছিল, সেগুলো বার করে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে যে আমি পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা কাটা হয়নি, তো এটাকে এখন কেটে নেব। বাঁধাকপি কিন্তু মাছের মাথা দিয়ে খেতে আমাদের সকলের খুবই ভালো লাগে। আর আমি আলু দিইনি, যেহেতু আলুটা সিদ্ধ বসিয়েছি, সেই জন্য ভাবলাম যে বাঁধাকপিটা শুধুই পেঁয়াজ, আদা, রসুন আর মাছের মাথা দিয়ে করব। আজকে তোমাদেরকে একটা লঙ্কার ইউনিক রেসিপি দেখাবো, তোমরা বাড়িতে চাইলে বানিয়ে খেতে পারো। তো সেটা বানানোর জন্য এখানে আমি প্রায় 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। তো এইভাবে তোমাদের বাড়িতে যদি কাঁচা লঙ্কা থাকে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। খুব অল্প উপকরণ দিয়ে হয় এবং খেতে অসাধারণ হয়। সর্দি বা জ্বরের মুখেতে বিশেষ করে বেশি ভালো লাগে। তো কাঁচা লঙ্কাটা এইভাবে দুফালি করে নেওয়ার পর ওর ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি একটা চাকুর সাহায্যে সরিয়ে নিচ্ছি। বেশি হাত ইউজ করলে কি হয়, এই কাঁচা লঙ্কাগুলো যেহেতু সেই ঝাল কাঁচা লঙ্কা, তাই আমার ভীষণ ভয় করছিল যদি আর কি চোখে টোকে লেগে যায়। তো দেখো লঙ্কাটা ঠিক এইভাবে বীজটাকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই ঠিক আমি প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে পরিষ্কার করে নেব। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে রান্না করি। মাছের মাথা দুটোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওরই মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথার সাথে। মাছের মাথা এবং পেঁয়াজ দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পিষে রাখা আদা, রসুন এবং শুকনো লঙ্কা সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, অনেকটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি, কারণ জিরে গুঁড়োর ফ্লেভার বাঁধাকপি মাছের মাথার সাথে বেশি ভালো যায়, তাই জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো। তার সঙ্গে আমি এখানে দিচ্ছি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর আমার এই আর কি চিলি পাউডারটা ঝাল কিন্তু খুব কম রয়েছে, তাই কালারটাই সুন্দর আসার জন্য আমি বেশি করে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। অনেকে কি করে বাঁধাকপিকে আগে থেকে সিদ্ধ করে নেয় নুন হলুদ দিয়ে, যেহেতু শীতকালীন সিজনাল জিনিস, সেই জন্য আমি আর সিদ্ধ করিনি। তো অফ সিজনাল হলে সিদ্ধ করে জলটা ফেলে দেওয়াটা ভালো, না হলে সিদ্ধ না করলেও চলে। আর যেহেতু বাঁধাকপিটা আমাদের বাড়ির চাষের বাঁধাকপি, সেই জন্য জল ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বাঁধাকপিটা দেওয়ার পর কিছুটা নুন দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। যখন ও থেকে সমস্ত জলটা বেরিয়ে গেছে তখন মশলার সাথে মাছের মাথার সাথে সুন্দরভাবে বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি। ওইদিকে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে গোপালকে দিয়েছি, এই যে বেদানা দিয়েছি আর জল দিয়েছি। তো এগুলো আগের দিনের আর কি ফ্রুটস, এগুলো এর মধ্যে নিয়ে আমি খেয়ে নেবো এখন প্রসাদ হিসাবে। তো চলো রান্না করতে করতে ফলগুলো খেয়ে নিই। এখানে তোমরা দেখো বাঁধাকপিটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আর বাঁধাকপির মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জলও নেই। খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে বাঁধাকপির চচ্চড়িটা। তো তোমরা এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করো, খেতে খুব ভালো লাগে।
তো চলে এলাম আরও একটি রেসিপির মধ্যে। এটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, আর এই রেসিপিটি বানানোর জন্য সর্ষের তেলের প্রয়োজন। তার মধ্যে 5 কোয়া আমি গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন অবশ্যই প্রয়োজন, এখানে কুচি না করে দিলেই ভালো, তবে গোটা রসুন দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কুচি কিন্তু এইভাবে করলে গুঁড়ো গুঁড়ো করে তবেই খেতে ভালো লাগে, বড় বড় করে পেঁয়াজ কুচি করলে পিষতে অসুবিধে হয়। তো এখানে আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলোকে তোমাদের দেখিয়েছিলাম ভিতর থেকে বীজ বার করে আমি আলাদা করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। সমস্ত মশলাটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গোটা জিরে আমার কাছে ছিল না, তাই আমি এখানে গুঁড়ো জিরেই ইউজ করেছি। আর গোটা গোটা ধনে পাতা 2 থেকে 3টে আর কি ডাঁটি নিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে মিক্সারে দিয়ে আমি পিষে নেব। সমস্ত মশলাটা মিক্সারে দিয়ে পেষবার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে গরম ভাতের সঙ্গে তোমরা একবার পরিবেশন করে দেখো, অবশ্যই সকলে বলবে খুবই সুন্দর হয়েছে। বাড়িতে যদি তোমাদের আর কি আচার না থাকে তবে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এই যে ভাত, লঙ্কার আচার, আর সঙ্গে আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ। তো তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, কারণ যেহেতু খুব অল্প উপকরণ দিয়েই বানানো, বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তোমরা বানাতে পারবে। আর সব থেকে বড় কথা এই শীতকালেতে একটু আর কি ঝালঝাল খেতে ইচ্ছে করে, যাদের আবার শরীরটা খারাপ সর্দি হয়েছে তাদের জন্য। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি ওটা ফার্স্ট টাইমও বানিয়েছি, তবে একটু আমি চেক করে দেখছিলাম একটু আগে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। দারুণ হয়েছে। তোমরা বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা, তাহলে আমি লাঞ্চটা সেরে নিই। খাওয়া দাওয়া করবার পর ওই একটা ভিটামিন ওষুধ আছে, তো ওই ভিটামিন ওষুধটা নেওয়ার পর না এত পরিমাণ ঘুম পায়, তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে জামা কাপড় নিতে এসেছি, তাই ভাবলাম তোমাদেরকে দূরের শহরটা একটু শেয়ার করি। দেখো কুয়াশার মধ্যে কি পরিমাণ ঢেকে গেছে, যেন মনে হচ্ছে সাদা মেঘে চারিদিক ঢেকে গেছে, তাই না? তো যাই হোক, চলো এবার জামা কাপড় নিয়ে নিচে যাব। তার সঙ্গে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে দেখো, যেন মনে হচ্ছে চারিপাশে কমলা লেবু ছড়ানো, তাই না? পুরো একদম কমলা কমলা ধরনের। সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর নিচে এসে সন্ধে টন্ধে দিয়ে আর আমি এখন ব্ল্যাঙ্কেটের মধ্যে চলে এসেছি। শীতকাল মানেই তো ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না। আর আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। পুরুলিয়াতে গরমকালে যেমন গরম থাকে, শীতকালে ঠিক ততটা পরিমাণ ঠান্ডা থাকে। তো আমার সবসময় রুম হিটার চলে, না হলে ঠান্ডাতে আমি থাকতেই পারবো না। আর মেঝেটাতে তো মানে পুরো পা দেওয়াই যায় না, 24 ঘন্টা আমি পায়ে মোজা পরে থাকি। তো যতটা সম্ভব রোদে থাকবা ততটা সম্ভব রোদে থাকি, আর যখন আর কি রোদ থাকে না মানে এই রাত্রিবেলা, তখন হিটার চালিয়ে ঘরের মধ্যে থাকি। কারণ আমার ঠান্ডা লাগার এমনিতেই ধাত আছে, তার সঙ্গে আরও আর কি ঠান্ডা লেগে যাচ্ছে, যার জন্য সমস্যা হয়। তো একটা ঘটনা তোমাদের বলি। খুব ছোটোবেলাতে আমার কি হয়েছিল, গলার এই যে দুটো টনসিল থাকে, এই একটা সাইডে টনসিল আমার আছে আর একটা সাইডে টনসিল আমার নেই। তো ছোটোবেলায় একবার খুব ঠান্ডা লেগেছিল, লাগার পর আমি কোনো কিছু খাবার খেতে পারতাম না, গলার মধ্যে কাঁটা বেঁধার মতো বিদ্ধ। তো আমি যখন কিছু খেতে পারতাম না, তখন আমার মা বাবা সবাই মিলে আমাদের কলকাতায় একটা বড় হসপিটালে আমাকে নিয়ে গিয়ে ডক্টর দেখায়। তো ওখানে দেখানোর পর অনেক চেক আপ হয়, সব কিছু হয়। হওয়ার পর তো ওরা বলে যে এই টনসিলটা যে আছে সেটা ঠান্ডার মাধ্যমে ফুলে গিয়ে ভেতরের যে আলজিভটা আছে তার সঙ্গে মিশে গেছে, যার জন্য গলায় কাঁটা ফোটার মতো বিঁধছে, কথা বলতে পারছিলাম না। তো ডক্টর বলেছিল অপারেশন করবার জন্য, কিন্তু অপারেশন করবার পর ওই কন্ডিশানে কি হয়, ওই অপারেশনটা করবার পর গলা আমাদের খোনা হয়ে যায়। তো আমার বাবা তখন বলেছিল যে মেয়ে বিয়ে দিয়ে দিলে, খোনা মেয়েকে কে আর বিয়ে করবে, যদি অপারেশন হওয়ার পর খোনা হয়ে যায় তখন কি হবে। তো সেই জন্য অপারেশন করা হয়নি। তবে ওই সময়টা আমাকে 20 থেকে 24 খানা ইঞ্জেকশন দেওয়ার পর আমার ওই গলা ব্যথা কমেছিল। তো সেই থেকে আমাকে ডক্টর বলেছিল এই রকম যদি তোমার আর সেকেন্ড টাইম হয় তো তোমার অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকবে না।
তো সেই জন্য মা সেই থেকে আমাকে তোলা কাপড়ের মতো রেখেছে। আর এখানে আসার পর আর সেই থেকে আমার সত্যি কথা বলতে কি সর্দি টর্দি কিছুই হয়নি, তবে এইখানে আসার পর এই ফার্স্ট আমার সর্দি হলো এই 3 বছরের মধ্যে। এর আগে কিন্তু কখনো সর্দি হয়নি, তাই একটু ভয়ের মধ্যে আছি। যদি গলার মধ্যে সেই প্রবলেমটা আসে তাহলে তো খুব সমস্যাজনক, যার জন্য আমাকে একটু আর কি সাবধানেই থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।